প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, সেই সাবজেক্ট থেকে আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন বলে দিয়েছি। কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের ভিডিও আকারে আলোচনা করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এবং তার আগের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নও তোমাদের আলোচনা করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তো দেখো, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন কি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের ইতিহাসে তৃতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য, গুরুত্ব বা ফলাফলগুলি লেখো। এই প্রশ্নটি রয়েছে। আগে আমি এই প্রশ্নটি আলোচনা করব এবং তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে আমাদের বক্সারের যুদ্ধের তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফল। এই দুটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তোমরা অন্যান্য জায়গা থেকে অনেক কম রেমুনারেশনে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমরা জানো, ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা ফলো করে আসছো, অনেকে ক্লাস 11 থেকেই ফলো করে আসছো। এবং যারা অন্যান্য সেমিস্টারে শুনছো, যারা রয়েছো, তারাও তোমরা অন্যান্য সাবজেক্টের নোটস তোমরা পাবে। তোমাদের কোন কোন সাবজেক্টের নোটস লাগবে, কোন সেমিস্টারে লাগবে, সেটা অবশ্যই তোমরা আমাকে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই সমস্ত সাবজেক্টের নোটস তোমাদের প্রোভাইড করার। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন রয়েছে, যারা সেকেন্ড সেমিস্টারে শুনছো, যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে আর কিছু দিনে, তারাও যদি শুনে থাকো, তারা অবশ্যই চ্যানেলের সাথে থেকো। তোমরা বহু প্রশ্নের উত্তর তোমরা নোটস আকারে পাবে। তো দেখো, ভারতের ইতিহাসে তৃতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য, গুরুত্ব বা ফলাফল। ভূমিকা। ভারতবর্ষের ইতিহাসে পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ভারতের রাজনীতির ক্ষেত্রে মুঘল সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর মারাঠাদের সমগ্র ভারতবর্ষব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা যখন নিশ্চিত সম্ভাবনা রূপে দেখা দেয়, তখন তার বাধা হিসাবে উপস্থিত হয় আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগানরা। এই আফগানদের সাথে মারাঠাদের চূড়ান্ত যুদ্ধ হয় তৃতীয় পানিপথের যুদ্ধে। এই যুদ্ধে হেরে গিয়ে মারাঠাদের ভারতে হিন্দু সাম্রাজ্য গড়ে তোলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এই যুদ্ধ গৃহ সোনাক মুঘল সাম্রাজ্যের পতন এবং ভারতবর্ষে ইংরেজ প্রাধান্য বিস্তারের পথ সুগম করে দেয়। পলাশির যুদ্ধে ভারতে ইংরেজ প্রাধান্যের যে বীজ বপন করা হয়েছিল, পানিপথের তৃতীয় যুদ্ধ সেই বীজকে অঙ্কুরোদ্গমনের সুযোগ করে দেয়। এই যুদ্ধে ভারতের ভবিষ্যৎ রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়ে যায়। তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, প্রত্যক্ষ ফল। মারাঠারা প্রথম দিকে সাফল্য অর্জন করলেও শেষ সময় 13,000 সৈন্য নামিয়ে আহমদ শাহ আবদালি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। মারাঠারা সম্পূর্ণভাবে পরাজিত হয়। বিশ্বাস রাও এবং সদাশিব রাও যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন। অধিকাংশ মারাঠা নেতা নিহত হন। প্রত্যেকটি মারাঠা পরিবারকে আত্মীয় স্বজনের দুঃখে কাঁদতে হয়। এক আঘাতে মহারাষ্ট্রের একটি যুগের সকল নেতৃবৃন্দ নিঃশেষ হয়ে যায়। ক্ষোভে ও ভগ্ন হৃদয়ে পেশোয়া প্রাণত্যাগ করেন। তৃতীয় পানিপথের যুদ্ধের হাজার হাজার মারাঠা সেনা নিহত হয়। অনেক বংশের প্রধান চিরতরে বিলুপ্ত হয়ে যায়। শুরু হয় মারাঠাদের দৈন্যদশা। পেশোয়ার মৃত্যুতে মারাঠাদের মধ্যে আত্মকলহ আরও প্রকট হয়। এরপর পেশোয়া বংশ মহারাষ্ট্রে আরও কর্তৃত্ব ফিরে পায়নি। পরবর্তীকালে নতুন মারাঠা নেতা গৌরব অর্জন করলেও পূর্বের গৌরব ফিরে পায়নি। এই যুদ্ধের ফলে ভারতে মারাঠাদের হিন্দু সাম্রাজ্য স্থাপনের আশা ধূলিসাৎ হয়ে যায়। পানিপথের এই তৃতীয় যুদ্ধে আফগান নেতা আহমদ শাহ আবদালিও তেমন লাভবান হয়নি। এই যুদ্ধে জয়লাভ করে আহমদ শাহ আবদালি লুণ্ঠন ছাড়া আর কিছুই করতে পারেননি। সাম্রাজ্য প্রতিষ্ঠা তো দূরের কথা। পরোক্ষ ফল। তৃতীয় পানিপথের যুদ্ধের পরোক্ষ ফল ছিল সুদূর প্রসারী। ভারতীয় শক্তি হিসাবে মারাঠাদের গুরুত্ব হ্রাস পায়। তাদের সংহতি বিনষ্ট হওয়ার অন্যান্য ভারতীয় শক্তিগুলি মারাঠাদের উপর আর আস্থা রাখতে পারেনি। এই যুদ্ধে রঘুনাথ রাওয়ের মতো অপদার্থ মারাঠা নায়ক প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। মারাঠাদের দুর্বলতার সুযোগে ইংরেজরা বাংলা ও কর্ণাটক অঞ্চলে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার সুযোগ পায়। এই যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের অবস্থাও শোচনীয় হয়ে ওঠে। মুঘল বাদশাহ ইংরেজদের নতুন প্রভু হিসাবে মনে করেন। এই যুদ্ধ শিখদের পক্ষে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ দেখা দেয়। তারা পাঞ্জাবে আধিপত্য স্থাপনের সুযোগ পায়। এই যুদ্ধে মারাঠা শক্তির বিপর্যয়ের ফলে হায়দার আলীর উত্থান ঘটে, কিন্তু পেশোয়ার প্রতিপক্ষ ম্লান হয়ে যায়। মারাঠা শক্তি হ্রাসের ফলে ইংরেজরা রাজনৈতিক প্রতিষ্ঠা লাভের সুযোগ পায়। পলাশির যুদ্ধে ভারতে ইংরেজ আধিপত্যের যে বীজ বপন করা হয়, তৃতীয় পানিপথের যুদ্ধে তার শেকড় হয়ে ছড়িয়ে পড়তে থাকে।
মূল্যায়ন। উপরোক্ত মতগুলিতে বিভিন্নতা থাকলেও একথা অনস্বীকার্য যে পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা সংহতিকে শিথিল করে দিয়েছিল। হ্রাস পেয়েছিল পেশোয়ার সর্বব্যাপী কর্তৃত্ব। মারাঠাদের মতো শক্তিশালী আঞ্চলিক শাসকদের পতনের ফলে দক্ষিণ ভারতে ইংরেজদের উত্থান ও হায়দারের নেতৃত্বে মহীশূরের উত্থান সহজ হয়েছিল। এবার চলে আসবো বক্সারের যুদ্ধে তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফল। পলাশির যুদ্ধে বাংলার যে ভাগ্য বিপর্যয় শুরু হয়েছিল, বক্সারের যুদ্ধে তার পরিণতি লাভ হলো। পলাশির যুদ্ধ ছিল ষড়যন্ত্র করে এই সিরাজ উদ্দৌলাকে পরাজিত করা, কিন্তু বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, চিয়ে অযোধ্যা নবাব ও দিল্লির মোগল সম্রাট একত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হলো। প্রকৃতপক্ষে এই যুদ্ধের ফলে ভারতের স্বাধীনতা প্রায় 200 বছরের জন্য অস্তিমিত হলো। বস্তুত ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ছিল। প্রথমত, পলাশির যুদ্ধ ছিল একটি খণ্ডযুদ্ধ মাত্র। ঐতিহাসিক স্মিথ বলেন পলাশি ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়। এই যুদ্ধেই ইংরেজদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব সন্দেহিতভাবে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত, পলাশিতে ইংরেজদের জয়লাভ দেশে ইংরেজ আধিপত্য সূচনা করে, কিন্তু বক্সার যুদ্ধে পর তা পূর্ণ পরিণতি লাভ করে। এরপর বাংলাদেশে ইংরেজদের আর প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়নি। বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা পুরোপুরিভাবে ইংরেজদের হস্তগত হয়। ঐতিহাসিক মুর বলেন বক্সারের যুদ্ধ পরিশেষে বাংলাকে কোম্পানির শাসনের শৃঙ্খলে আবদ্ধ করে। তৃতীয়ত, বক্সারের যুদ্ধের পর বাংলার সম্পদ লুণ্ঠন অবাধে চলতে থাকে। ইংরেজদের শোষণ অত্যাচারে বাংলার কুটির শিল্পগুলি একে একে ধ্বংসের পথে এগিয়ে যায়, ফলে বাংলার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়ে। চতুর্থ, বক্সারের যুদ্ধের ফলে অযোধ্যা কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত হয় এবং উত্তর ভারতে কোম্পানির ক্ষমতা বিস্তারের পথ প্রশস্ত হয়। পঞ্চমত, বক্সারের যুদ্ধের চরম পুরস্কার রূপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি লাভের ফলে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে অর্থনৈতিক ক্ষমতার চাবিকাঠিও তাদের হাতে চলে আসে। মূল্যায়ন। বক্সারের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। বলা যেতে পারে বক্সারের যুদ্ধ বাংলার ইতিহাসে এক জলবিভাজিকা। বক্সারের যুদ্ধ ভারতের ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিল। এই দুটি প্রশ্নের উত্তর তোমরা দেখতে পারলে এই উত্তরগুলো তোমরা ভালো করে নোট করে নিও, এবং যারা চাইছো যে এরকম সম্পূর্ণ আদর্শ উত্তরের নোটস তোমরা দেখে পড়বে, তারা তোমরা কালেক্ট করতে পারো স্টাডি মেটেরিয়াল। এবং তোমরা জানো তোমাদের থার্ড সেমিস্টারে 100%-এর ওপরে কিন্তু কোশ্চেন কমন এসছে, এবং অনেকে তোমরা ইতিহাসে 70, 75, 80 পর্যন্ত নাম্বার তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে এসছো এবং বলেছো সেইরকম নাম্বার তোমরা কিন্তু পাবে। এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। তোমাদের যেরকম করে তোমাদের গাইড করেছিলাম, তোমরা অনেকেই নাম্বার জানিয়েছো, খুব ভালো নাম্বার তোমাদের এসছে। অনেকে বলেছো যে স্যার আমাদের টিউশনই ছিল না, কোনো বই ছিল না, শুধুমাত্র পিপি স্টাডি ক্লাস ফলো করেই আমরা কিন্তু 70% পর্যন্ত নাম্বার আমরা তুলতে পেরেছি। তো এগুলো ভালো লাগে, অক্লান্ত পরিশ্রম আমরা করি তোমাদের জন্য, চেষ্টা করি যতটা পারি উপকার করার জন্য, এবং যতটা কম রেমুনারেশনের বিনিময়ে তোমাদেরকে সার্ভিস দেওয়া যায় আমরা চেষ্টা করি। তো তোমাদের কাছ থেকেও একটু আশা রাখবো যাতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে সকলেই উপকৃত হয়। আজকে মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।